জয়গুরু। একদিন নলিনীদা শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, মানুষের বেলায় পূর্ব নির্ধারিত বলে কিছু কি নেই যে এমন এমন হবে? শ্রী ঠাকুর বলছেন, পূর্ব নির্ধারিত আমরাই করি, পূর্ব নির্ধারিত সত্যি কিছু নেই। তখন নলিনীদা বলছেন, দুনিয়ায় কি এমন কোনো দিন আসবে যখন অসুর ভাব বলে কিছু থাকবে না? শ্রী ঠাকুর বলছেন, সত্য কথার মানে সত্যের ভাব, সৎ মানে অস্তিত্ব, বাঁচা বাড়া। সত্য মানে বাঁচা বাড়া, এইটে সুরভাব। আর অসুর ভাব তাই যে প্রবৃত্তি অভিভূত ভাব সত্তাকে শোষণ করে। অসুর ভাব সত্যই অসুয়া পরবশ হয়ে ওঠে সত্তানুপোষণী যা তার প্রতি। সতুদা তখন বলছেন, মানুষ কার্যকারণ সম্পর্কে ভালো করে বুঝলে তখন নিজেদের নিয়ন্ত্রিত করতে পারে, কিন্তু জনগণ কি এসব বুঝবে? শ্রী ঠাকুর বলছেন, ওসব শিক্ষা দিতে হয়। বামুনের দলই ওই জন্য, তোমাদের জন্মই ওই জন্য, অর্থাৎ তোমাদের চরিত্র ও ধারণা সঞ্চারণার ভেতর দিয়ে জনগণকে শিক্ষিত করবার জন্য। তখন নলিনীদা বলছেন, আমাদের শিক্ষা আক্ষরিক শিক্ষা ছিল না, তার প্রধান জিনিস ছিল মনের উন্নতি, এবং ব্রাহ্মণ ও পুরোহিত এটা করবেন। শ্রী ঠাকুর বলছেন, শুধু মনের উন্নতি নয়, যোগ্যতা ও চারিত্রিক উন্নতি মনোবিন্যাসের ভেতর দিয়ে বাস্তবভাবে এবং আধ্যাত্মিকভাবে করতে হয়। জয় গুরু।